মারিয়াম যখন দুধের বাচ্চা ঈসা নবীকে নিয়ে এক পা দুই পা করে জেরুজালেমের দিকে আগাইতেছে, সুবাড্ডা পূর্ব পাড়ার বাইরা রে জেরুজালেমের লোকগুলা ঈসা বলে, মারিয়াম এই বাচ্চা কোন জায়গা থেকে আনলা, এই কাজটা তুমি কি করলা রে মারিয়াম। বিভিন্ন জন কুমন্তব্য করে, মারিয়াম কোনো প্রশ্নের জবাব দেয় না। মারিয়াম ইশারা দিয়া বুঝায় দেয়, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, যা জিজ্ঞেস করার বাচ্চারে জিজ্ঞেস করো। জেরুজালেমের মানুষগুলা একত্রিত হইয়া মারিয়ামকে ঘিরিয়া ধরছে, ও মারিয়াম মসজিদে আর যাইবা না, তোমারে আমরা এই এলাকা রাখতে দিব না, এই নষ্টা মেয়ে থাকতে পারবে না। বিভিন্ন জন বাজে মন্তব্য করতেছে। বাবা মারিয়াম চোখের পানি জড়ায় আর হাতের আঙ্গুল দিয়ে ইশারা দেয় কোলের দিকে, আমারে প্রশ্ন কইরো না, কইরো না, যা প্রশ্ন করার দুধের বাচ্চারে করো। জেরুজালেমের মানুষগুলা বলে, মারিয়াম রে আমাদেরকে কি তোমরা পাগল ভাবছো? আমরা কি পাগল নাকি? এই দুধের বাচ্চা কি কথা বলতে পারেনি? আমরা কেন তারে প্রশ্ন করব? তুমি জবাব দাও, বাচ্চা কই পাইলা? মারিয়ামকে যখন অকথ্য ভাষায় বিভিন্ন ভাবে কথা বলতেছে, মারিয়াম চোখের পানি জড়াইয়া বাচ্চার দিকে ইশারা করে দেয়, আমার আল্লাহ। ওই মায়ের কোল থেকে ঈসা নবীর জবান জারি করে দেয়। ঈসা নবী মায়ের কোল থেকে ডাক দিয়ে বলে, ও জেরুজালেমের মানুষেরা, আমার মায়েরে বকা দিও না, দিও না, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আমার আল্লাহ আমারে পাঠাইছে কিতাব দিয়া, আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমাদের নবী বানাইয়া, আমার মায়েরে বকা দিও না, আমি আমার আল্লাহর বান্দা। ঈসা নবী মায়ের কোল থেকে কথা বলে, ইতিহাস সাক্ষী, কোরআনের ভিতরেও আল্লাহ জানায় দেয়, ঈসা নবী বলে দিলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছেন নবী বানাইয়া, আমারে কিতাব দিয়ে আল্লাহ পাঠাইছে। বলে যে যেদিকে তাকাই সেদিকে শুধু আমি আমার মাওলাকে দেখি, আমি আমার আল্লাহকে দেখি। আমি গাছের দিকে তাকাইলে গাছ দেখি না, আমি দেখি আমার আল্লাহকে। আমি মাছের দিকে তাকাইলে আমি মাছ দেখি না, আমি দেখি আমার আল্লাহকে। হাজার মে সাজার মে তেরে রঙ্গে বু হায়, যেদার দেখা তা হো ওদার তু হি তু হায়। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু তোমারই দেখতে পাই, তোমারই দেখতে পাই। আল্লাহু আকবার। যেদিকে তাকাই সেদিকেই তো আমার মাওলার কুদরত। আমার মাওলা এত কুদরত দিয়া আমাদেরকে সাজায় রাখছেন, এত কুদরতের মাঝখানে আপনাকে আমাকে রাইখা দিয়েছেন, এত নাজ নিয়ামত আপনার আমার জন্য আমার আল্লাহ সৃষ্টি করে রাখছেন। সমস্ত নাজ নিয়ামত কুল মাখলুকাত এ বান্দার খাদেম বানায় রাখছেন, এ বান্দার খেদমতের লাইগ আল্লাহ বানায় রাখছেন। আর শুধুমাত্র এই মানুষগুলা আল্লাহ নির্বাচন করলেন তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত ভালোবাসেন আপনাকে আমাকে। আজকে খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণের কথা উল্লেখ করছেন। দুই গুণে যারা গুণান্বিত হতে পারবে, এরা যখন মৃত্যুর বিছানা আসার খেয়ে পড়ে যাবে, এদের ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। ও আবু শিরু বিল জান্নাহ, এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। দুই গুণে গুণান্বিত যারা, তারা মৃত্যুর বিছানায় পড়ার সাথে সাথে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা চলে আসবে দলে দলে। ফেরেশতা ঈশা মাথার কাছে বইসা সান্ত্বনার বাণী শোনাবে, ও বান্দা মৃত্যুর বিছানায় পড়ে গেছো, এখন তোমার ভয় লাগতেছে, অন্ধকারের কবরে কেমনে থাকবা, ওই কবরে কেমনে যাইবা, ভয় লাগতেছে, চিন্তা লাগতেছে, হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা। ও বান্দা তোমার ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয়ও নাই, তোমার চিন্তারও কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর জোরে বলেন। যদি দুই গুণে গুণান্বিত আপনি আর আমি হতে পারি, আপনার আমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ যত বড়, তার নিয়ামত তত বড়, তার দানও তত বড়, তার অনুগ্রহ তত বড়। আল্লাহ যত বড়, আবার তার শাস্তিও তত বড়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে দুই গুণের গুণান্বিত হওয়ার কথা আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন, শোনেন আমার আল্লাহ কি বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে
আমাদের রব আল্লাহ। আমাদের রবকে গলা ফাটে আল্লাহকে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরাও তো স্বীকার করলাম আমাদের রব আল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, রবের গোলামি করি। আমরা নামাজে দাঁড়াই, ওই জায়গায় রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুতে যাই, ওই জায়গায় রবের তাসবিহ, ওই জায়গায় রবের নাম সুবহান রব্বিয়াল আযীম। সিজদায় যাই, ওই জায়গায় যাও রবের নাম সুবহান রব্বিয়াল আলা। রুকু থেকে দাঁড়াই, ওই জায়গায় রবের নাম রব্বানা লাকাল হামদ। তো যে রবের গোলামি আমরা করি, আল্লাহ বলে যারা বলবে আমাদের রব আল্লাহ, তার মানে 1 নাম্বার গুণ আপনার আমার সবার হাসিল হয়ে গেছে। আমরা স্বীকার করছি জবানে আমাদের রবকে। আবার বলেন, রবকে। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। আমরা যা কিছু করি আমাদের কল্যাণ অকল্যাণের ফয়সালা করেন কে? সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করা। যারা বলবে রব আমার আল্লাহ, তার মানে 1 নম্বর গুণ হাসিল হয়ে গেছে। এখন শুধু বাকি 2 নম্বর গুণ। 2 গুণটা যদি অর্জন করতে পারেন, তখনই মৃত্যুর বিছানায় আপনি পড়লে আপনার কাছে দলে দলে ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা আয়েশা বলবে, তোমার ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই। ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তো এখন দ্বিতীয় গুণটা হলো, আল্লাহ বলে যারা বলবে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে যারা বলবে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল এবং অবিচল থাকবে। অটল এবং অবিচল থাকতে হবে। জবানে স্বীকার করছেন রব আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ, আমার জীবন বাঁচায় রাখবেন আমার আল্লাহ, আমার যদি মরণ হয় আল্লাহর জন্যই হবে, আমার রিজিকের ফয়সালা করবেন আমার আল্লাহ। জবানে স্বীকার করছেন, এই কথার উপরে আপনাকে অটল এবং অবিচল থাকতে হবে। যদি অটল আর অবিচল থাকতে যান, তখনই আপনার উপরে বিপদ আসবে, তখনই আপনার উপরে পরীক্ষা নেমে আসবে, তখনই আপনার উপরে অনেক ধরনের হামলা মামলা, জেল জরিমানা, এমনকি রক্তও দিতে হতে পারে, এমনকি আপনাকে ফাঁসির কাস্টে দাঁড় করা, ফাঁসির রশি আপনার গলায়ও লাগায়া দিতে পারে। তবে আমি তো বিশ্বাস করি 2 গুণে গুণান্বিত যারা হতে চায়, যারা জান্নাতের সুসংবাদের আশা করে, যারা জান্নাত পেতে চায়, যারা মৃত্যুর সময় চায় যে ফেরেশতা আয়েশা আমারে সান্ত্বনার বাণী দিবে যে আমার ভয় নাই, আমার চিন্তার কারণ নাই, আমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন, আমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন, ওই জান্নাতের সুসংবাদের আশা আমি রাখি। এই আশাটা যারা রাখে, এই ইচ্ছাটা যারা পোষণ করে, আমি তো বিশ্বাস করি ফাঁসির কাস্টে দাঁড়ায়ও, ফাঁসির রশি গলায় লাগলেও এরপরেও বলবে রব আমার আল্লাহ। ওই রবের গোলামি আমি করব, রবের বিরুদ্ধে আমি চুল পরিমাণ অবনত হতে পারবো না। কথা বলেন ঠিক কি? রব যেইভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো, রব যেইভাবে চলতে বলছে সেইভাবে চলবো, রব আমাকে যেই পথে চলতে বলে আমি সেই পথে চলবো, রব আমার জন্য যেই জিনিসগুলো বৈধ করছে বৈধ জিনিস গ্রহণ করব, রব আমার জন্য যেই জিনিসগুলো অবৈধ করছে, হারাম ঘোষণা করছে, ওই জিনিসগুলো থেকে আমি বিরত থাকবো, ফিরে থাকবো। আমি আমার রবকে খুশি করতে চাই। দুনিয়ার কে কি বললো আমার দেখার দরকার নাই। আমি আমার রব জবানে স্বীকার করছি রব আল্লাহ, এই রবের হুকুম আমি মানতে চাই। রবের হুকুম যদি মানতে চাই, নামাজ পড়তে হবে। পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 1 জায়গায় 2 জায়গায় না, 82 বার 82 জায়গায় আল্লাহ সালাতের কথা বলছে, নামাজের কথা বলছে। আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বলে গেছে উম্মত সালাত সালাত সালাত, উম্মত নামাজ নামাজ নামাজ। যেহেতু আল্লাহ এবং তার নবী নামাজের কথা বলছে, আমিও স্বীকার করছি রব আল্লাহ। এই কথায় থাকতে চাই। এই কথায় থাকতে চাইলে আল্লাহ যে 82 বার বলছে নামাজের কথা, এই নামাজটাও জীবনের সঙ্গী বানাইতে চাই। কথা বলেন ঠিক কি? এই নামাজ
আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে। মুহতারাম হাজিরিন, রব স্বীকার করছি রব আল্লাহ, এই কথায় থাকতে গেলে যুগে যুগে অনেক পরীক্ষা এসেছে। যুগে যুগে সাহাবায়ে কেরামের উপরে, তাবিনদের উপরে, ওলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিনদের উপরে, সলফে সলিহিনদের উপরে, পীর বুজুর্গদের উপরে যুগে যুগে অনেক ধরনের বালা মুসিবত এসেছে, অনেক ধরনের পরীক্ষা এসেছে। ওই যে বলছে রব আল্লাহ, আমি তাগুতকে বিশ্বাস করি না, আমি তাওহীদে বিশ্বাসী, আমি তাগুতের আইন মানতে চাই না, আমি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। এই যে কথার উপরে যে রব আমার আল্লাহ, আমি এই কথায় থাকতে চাই। এই কথায় থাকতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম জীবন দিয়া দিয়েছেন। এই কথায় থাকতে গিয়ে নবীর অনেক সাহাবীরা শাহাদাতে রমিও সুদা পান করছেন। এই কথার উপরে থাকতে গিয়ে যুগে যুগে অনেক নবীরা পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়েছেন। কথা বলা ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা সকলেই জানেন, তার জামানার ভিতরে সবচেয়ে বড় জালিম যে ছিল তার নাম ফেরাউন। ওই ফেরাউনের শায়েস্তা করার লাইগা আল্লাহ মুসা নবীরে পাঠাইছে। তো মুসা যেন দুনিয়া আসতে না পারে এই কারণে অনেক প্রসেসিং করছে। ৭০,০০০ বনি ইসরাইলের সন্তানদেরকে জবাই করে দিছে, মুসা যেন কোনো মতে দুনিয়া আসতে না পারে। আমার আল্লাহ এত কিছুর মাঝখান দিয়েও মুসা নবীরে দুনিয়ায় পাঠাইছে। শুধু দুনিয়ায় পাঠায় নাই, যেই ফেরাউন মুসা ঠেকানোর জন্য, মুসা যেন দুনিয়া আসতে না পারে, তার ক্ষমতার চেয়ার যেন ছিঁড়তে না পারে, তার ক্ষমতা থেকে তারে যেন দূরে সরাইতে না পারে, ক্ষমতা স্থায়িত্ব করার লাইগা ক্ষমতার চেয়ার এমন এক চেয়ার, এই চেয়ারে কেউ বসলে আর সরতে চায় না। এই চেয়ারের সাথে এমনভাবে সুপার গ্লুবের মতো আডার মতো লাইগা যায় যে এই চেয়ার টিকায় রাখার জন্য দরকার হলে মানুষের লাশের মিছিল পড়বে, ওই লাশের উপর দিয়া পাড়ায় পাড়ায় যায় আমি আমার চেয়ারে বসতে চাই। দুনিয়ার ভিতরে দেখা গেছে এই চেয়ার কেউ ছাড়তে চায় না, তবে এই চেয়ার চিরস্থায়ী হয় না। যখন জুলুমের পরিমাণ বেড়ে যায় তখন চেয়ার থেকে পালানোর সুযোগও পায় না। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে ফেরাউনও চাইছিল, ঠেকাইতে পারে নাই। আমার আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যত ষড়যন্ত্র আর চক্রান্ত করো আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ শুধু মুসাকে দুনিয়ায় পাঠায় নাই, ফেরাউনের ঘরে ঢুকায়া ফেরাউনের তত্ত্বাবধানে আল্লাহ তারে বড় করছে। আরো জোরে বলেন। ফেরাউনের ঘরে ঢুকায়া যেই ফেরাউন মুসা ঠেকানোর জন্য ৭০,০০০ বনি ইসরাইলের নিষ্পাপ বাচ্চাদেরকে জবাই করে দিল, আমার আল্লাহ সেই মুসা ফেরাউনের ঘরে ঢুকায়া এখন ফেরাউনের টাকায় সে খাবার দাবার খায়, ফেরাউন তারে দেখাশোনা করে, ফেরাউন তার লালন পালন করে, ফেরাউন তারে কুলে নেয়, ফেরাউন তারে আদর করে। আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের জামানায় পাঠাইলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অনেকে ঈমান আনছে বনি ইসরাইলের। এই দিক দিয়ে ফেরাউনের বাড়ির একজন কাজের বুয়া ছিল, কাজের দাসী ছিল, যার নাম যেই ফেরাউনের মাসেদা, ফেরাউনের বাড়ির কাজের মেয়ে মাসেদা হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তৎকালীন জামানায় তাদের ধারণা ছিল যে হাত থেকে চিরুনি পড়ে গেলে মনে হয় কোনো বিপদ আসবে, কুলক্ষণ। আবার অনেকের ধারণা দেখবেন, বিশেষ করে মা বোনদের ভিতরে এমন কিছু কিছু ধারণা তারা লালন করে যেগুলো কোরআন হাদিস কোথাও নাই, হাদিসের বারান্দায়ও নাই। তারা মনে করে এগুলাই মনে হয় হাদিস, এগুলাই মনে হয় কোরআন। তারা ধারণা করে যে সকালবেলা কাজে বের হয়েছে, এখন যদি কেউ দেখে খালি কলস নিয়ে বের হয়েছে, বলে আমার সারা দিনটা অমঙ্গল যাবে। এই যে একটা কুধারণা, এগুলা কোরআন হাদিসের কোথাও নাই, এগুলা বিশ্বাস করা যাবে না। তো মা বোনরা মনে করে অনেকের ভিতরে আর কি এই বদ ধারণা আছে। এরপরে তাদের ভিতরে ধারণা যে ডান হাত চুলকায়, এখন শুধু চুমু খায়। চুমু খাও কেন? বলে আমার টাকা আসতেছে। এই যে ডান হাত চুলকায়, আবার বাম হাত চুলকাইলে বলে টাকা চলে যাবে। থুতু মারে কেন? বলে আবার টাকা চলে যাবে। আসলে এগুলা কোনো বিশ্বাস করা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহ যাকে দিবেন এভাবেই দিবেন। তাকদীরের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনার তাকদীরে যেটা আছে সেটা আল্লাহ দিবে। ভালো মন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো মন্দের মালিক আল্লাহ। তো হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, এখন সে ভেবেছে এটা মনে হয় কুলক্ষণ। এটা ভাইবা ফেরাউনের পালক মেয়ে, সে বলতেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে যে মুসা ধ্বংস হোক, আমার বাবা ফেরাউনের ক্ষমতা স্থায়ী হোক। নাউজুবিল্লাহ বলেন। আর সাথে সাথে কাজের মেয়ে মাসেদা সে চিরুনিটা হাতে নিয়ে বলতেছে ফেরাউন ধ্বংস হোক, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা, যেই মুসাকে আল্লাহ মনোনীত করেছেন নবী হিসেবে, সেই মুসার মঙ্গল হোক। এই কথাটা যখন বলছে ফেরাউনের
পালক মেয়ে একটা দৌড় দিয়া বাবার কাছে যায় বলে দিছে, বাবা মুসাকে, এই যে আমার বাড়ির কাজের মেয়ে মাসেদা, সে তো মুসার উপর ঈমান আনছে, সে তোমার ধ্বংস কামনা করছে, তাড়াতাড়ি এবার মাসেদাকে নিয়ে আসছে। এই তুমি কি আমাকে খোদা মানো না? বলে না, আপনাকে আমি খোদা মানি না, আমি তো খোদা মানি ওই মালিককে, যেই মালিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জামানার পয়গম্বর করে পাঠিয়েছে, আমি সেই মুসার রবের উপর ঈমান আনছি। আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ, আমার রব আল্লাহ, মুসার রব যে, আমার রব সে, আমার রব আল্লাহ, ওই রবের উপর ঈমান আনছি। আপনি খোদা না, আপনার উপরে আমি ঈমান আনতে পারি না, আপনি তো খোদা নামের হুদা। এই কথা যখন বলছে, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। এবার ফেরাউন বলে, তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? বলে, আমার যেই পরিণতি হোক, আমি তো বলছি, জবানে স্বীকার করছি আমার রবকে। আরো জোরে বলেন না কে? বাবা, দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, আল্লাহর নাম নিবেন। আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন, আপনার হার্ট আল্লাহ ভালো রাখবেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহর নাম নিলে হার্ট ব্লক হয়ে যাইতো, তাহলে আপনাদের আগে আমার হইতো, বহুত আগে হইতো। কারণ যেই চিল্লাচিল্লি করি, এরপরও তো আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এরপরও অসুস্থতা আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অসুস্থতা আল্লাহর নিয়ামত, তবে আল্লাহর নাম নিলে আল্লাহ বডি ভালো রাখে, হার্ট ভালো রাখে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো ফেরাউনের কাজের মেয়ে মাসেদা বলতেছে, আমি তো বলছি আমার রব আল্লাহ। আর আল্লাহ কোরআনে ওই কথাটাই বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর ওই কথার উপরে অটল এবং অবিচল থাকবে। এবার ফেরাউন বলতেছে, মাসেদা তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিব। বলে, আপনি যা মন চায় করতে পারবেন, কারণ আপনি তো নিজের খোদাই দাবি করে বসে আছেন, আপনার ক্ষমতা আছে, প্রশাসন আছে, সব কিছু করতে পারেন। তবে আমি বলছি আমার রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে চাই, এই রবের উপরে ঈমান নিয়ে আমি মরতে চাই, আমি এই রবের উপরে ঈমান নিয়ে মরতে চাই, যা মন চায় আপনি করেন। এবার ফেরাউন তার প্রশাসনের লোকজন দিয়ে বড় একটা গর্ত করে আগুন জ্বালায় দিছে। ওই গর্তের ভিতরে মায়ের চোখের সামনে তার 4টা সন্তান, 4টা ছেলে, বড় বড় 3টা ছেলেকে আগুনের ভিতরে ফেলে দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যে মা সন্তানের জন্য এত পাগল, 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আহারে মা, তার কষ্ট পৃথিবীতে বোঝার মতো কেউ নাই। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন মা এমন হয়, সহ্য করতে না পেরে বলে, আমাকে একটা দাও দাও, নিজের গলাটা নিজে কেটে দেই, নিজের পেটটা নিজে ফেরে দুনিয়া থেকে চলে যাই, এ যন্ত্রণা আমার আর সহ্য হয় না। এই মা যে সন্তানের জন্য এত কষ্ট করে, সন্তান যখন দুনিয়া আসে, সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে সমস্ত কষ্টের কথা ভুলে যায়, তার নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের চোখের সামনে যখন 3টা ছেলেকে আগুনের ভিতরে পোড়ায় দিতেছে, মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে। মা সহ্য করতে পারতেছে না। এরপরও সে যে বলছে আমার রব আল্লাহ, আমার সন্তান চাইতে পারে, আমি বলছি আমার রব আল্লাহ, হয়তো ফেরাউন আমাকেও আগুনে জ্বালায় দিবে, কিন্তু আমি তো বলছি আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, আমি এই কথার উপরে অটল থাকবো, এই কথার উপরে অটল থাইকা আমি ফেরাউনের আগুনে পড়তে রাজি আছি। এরপরও রব আল্লাহ, এই কথা থেকে আমি দূরে সরতে পারবো না। সে যখন দাঁড়ায় আছে, দুধের বাচ্চাটাকে মায়ের কোল থেকে একটা থাপ্পড় মেরে এনে, মায়ের কোল থেকে যখন দুধের বাচ্চাটাকে সিনা এনে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, সাথে সাথে ওই দুধের বাচ্চাটা আগুনের ভিতর থেকে মাকে মা বইলা ডাক মারছে। আরো জোরে বলেন। দুধের বাচ্চা এখনো কথা শুরু হয় নাই, কিন্তু আগুনে ফেলার সাথে সাথে যখন ফেরাউনের বাহিনীরা দুধের বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনায় এনে আগুনের ভিতরে জ্বালায় দিবে, ওই আগুনের ভিতর থেকে আমার আল্লাহর কুদরত, আল্লাহ দুধের বাচ্চার জবান জারি করে দিছে। দুধের বাচ্চারা ডাক দিয়া বলে, মা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পাও না, তুমি চিন্তিত হও না, এটা ফেরাউনের আগুন না, আগুন না মাগো, এটা আল্লাহর জান্নাতের ফুল বাগিচা। আর জোরে বলেন। মা, আমি দেখতেছি আমার ভাইগুলা জান্নাতের বাগানে খেলাধুলা করে, তুমি চিন্তিত হও না মা, তুমিও চলে আসো। আমার আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দেয়। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ পৃথিবীর ইতিহাসে কয়েকটা দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। এর ভিতরে 4টা দুধের বাচ্চার ইতিহাস পাওয়া যায়, যারা
মায়ের কোলে দোলনায় থাকা অবস্থায়, ওই অবস্থায় আল্লাহ তাদের জবান খুলে দিয়েছেন। একটার কথা তো বললাম আপনাদেরকে, ফেরাউনের কাজের মেয়ে মাসেদার সন্তান, দুধের বাচ্চা, তার জবান খুলে দিছে, সে কথা বলছে। দ্বিতীয় আরেকজন দুধের বাচ্চার কথা আপনাদেরকে বলি, যে 4 জন দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে, দোলনায় থাকা অবস্থায় তারা কথা বলছে। ইতিহাস সাক্ষী, আমার আল্লাহর কুদরত আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়, দেখ বান্দা আমি আল্লাহ পারি কিনা। আরেকজন বাচ্চা যিনি হলেন মা মারিয়াম যখন গোসলখানায় গোসল করতেছিলেন, হঠাৎ করে দেখে একটা যুবকের বেশ ধরে কে যেন ঢুকছে। মারিয়াম চিৎকার মারছে, কে তুমি, আমার রুমের ভিতরে কেন ঢুকলে? তখন সাথে সাথে বলে, মারিয়াম ভয় পাও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমাকে আল্লাহ পাঠাইছে জিব্রাইল, আমি জিব্রাইল। বলে কেন আসছো পারমিশন ছাড়া? 1 নাম্বার তুমি অনুমতি ছাড়া কেন আমার রুমের ভিতরে ঢুকলা? বলে আমি আসছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছে। ও মারিয়াম, আমার আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। আরো জোরে বলেন না। মারিয়াম বলে, আমার সন্তান হবে কিভাবে? পৃথিবীর কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, আমার সন্তান কিভাবে হবে? আমার বিয়েও হয় নাই। বলে তোমার সন্তান হবে, আল্লাহ চাইছে, আল্লাহ চাইলে এভাবেই হয়। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিছেন, আমার আল্লাহ মারিয়ামের গলা দিয়া, মারিয়াম অনুভব করতেছেন গলা দিয়ে কি যেন ঢুকতেছে। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ মা মারিয়ামের গর্ভে ঈসা নবীকে পাঠিয়ে দিয়েছে। মা মারিয়াম যখন প্রসব বেদনা শুরু হবে, এর আগ মুহূর্তে ওই জেরুজালেম থেকে দূরে চলে গেছেন পাহাড়ি এলাকায়, একটা খেজুর গাছের নিচে যায় বসছেন, মরা খেজুর গাছ। ওই জায়গার ভিতর আল্লাহ বলে, মারিয়াম রে, এই গাছের ডাল ধরে তুমি জাকি মারো। বলে গাছ তো মরা। বলে জাকি দেওয়া তোমার কাজ, বাকি কাজ আমার। এবার মারিয়াম মরা খেজুর গাছের ডাল ধরে জাকি মারে। আমার আল্লাহ সাথে সাথে ওই মরা খেজুর গাছ জীবিত কইরা মরা খেজুর গাছ থেকে আমার আল্লাহ সুস্বাদু খেজুরগুলা নিচে ফেলায় দিয়েছে। তো ঈসা নবী দুনিয়া আসতে এখন বলে, আল্লাহ আমি কি করব? বলে মারিয়াম, আমি দিছি ঈসাকে, তোমার কোনো কাজ নাই। তুমি বলবা যে আমি রোজা, আমি কথা বলতে পারবো না। কারণ ওই জামানায় রোজার সিস্টেম ছিল যে রোজা রাখলে তারা কথা বলতো না, কারোর সাথে কথা বলতো না, ইশারায় বুঝাইতো যে আমি রোজা, মানে রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না। বলে তুমি বলবা আমি রোজা। এবার মারিয়াম পুত্র সন্তান ঈসা নবীকে নিয়ে আস্তে আস্তে জেরুজালেমের দিকে আসতেছে, কিন্তু মনের ভিতরে বড় ভয়, এলাকার মানুষ আমারে কি বলবে, এলাকার মানুষ তো আমারে তোহমত দিবে। হায় মারিয়াম, তুমি কি করলা? তোমার বাবা ইমাম সাহেব, তোমার খালু একজন নবী জাকারিয়া নবী, আর তুমি এই কাজটা কিভাবে করলা? মানুষ তো আমারে তোহমত দিবে। আল্লাহ বলে, মারিয়াম তুমি চিন্তিত হও না, তুমি যাও। এবার মারিয়াম যখন দুধের বাচ্চা ঈসা নবীকে নিয়ে 1 পা 2 পা করে জেরুজালেমের দিকে আগাইতেছে, সুবাড্ডা পূর্ব পাড়ার বাইরা রে, জেরুজালেমের লোকগুলা আইসা বলে, মারিয়াম এই বাচ্চা কোন জায়গা থেকে আনলা? এই কাজটা তুমি কি করলা রে মারিয়াম? বিভিন্ন জন কুমন্তব্য করে। মারিয়াম কোনো প্রশ্নের জবাব দেয় না। মারিয়াম ইশারা দিয়া বুঝায় দেয়, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। যা জিজ্ঞেস করার বাচ্চারে জিজ্ঞেস করো। জেরুজালেমের মানুষগুলা একত্রিত হইয়া মারিয়ামকে ঘিরিয়া ধরছে। ও মারিয়াম, মসজিদে আর যাইবা না, তোমারে আমরা এই এলাকায় রাখতে দিব না, এই নষ্টা মেয়ে থাকতে পারবে না। বিভিন্ন জন বাজে মন্তব্য করতেছে। বাবা মারিয়াম চোখের পানি জড়ায় আর হাতের আঙ্গুল দিয়ে ইশারা দেয় কুলের দিকে, আমারে প্রশ্ন কইরো না, কইরো না, যা প্রশ্ন করার দুধের বাচ্চারে করো। জেরুজালেমের মানুষগুলা বলে, মারিয়াম রে, আমাদেরকে কি তোমরা পাগল ভাবছো? আমরা কি পাগল নাকি? এই দুধের বাচ্চা কি কথা বলতে পারেনি? আমরা কেন তারে প্রশ্ন করব? তুমি জবাব দাও, বাচ্চা কই পাইলা? মারিয়ামকে যখন অকথ্য ভাষায় বিভিন্ন ভাবে কথা বলতেছে, মারিয়াম চোখের পানি জড়াইয়া বাচ্চার দিকে ইশারা করে দেয়। আমার আল্লাহ ওই মায়ের কোল থেকে ঈসা নবীর জবান জারি করে দেয়। ঈসা নবী মায়ের কোল থেকে ডাক দিয়ে বলে, ও জেরুজালেমের মানুষেরা, আমার মায়েরে বকা দিও না, দিও না। ইন্নী আবদুল্লাহ,
আমি হলাম আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমারে পাঠাইছে কিতাব দিয়া, আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমাদের নবী বানাইয়া, আমার মায়ের বকা দিও না, আমি আমার আল্লাহর বান্দা। ঈসা নবী মায়ের কোল থেকে কথা বলে, ইতিহাস সাক্ষী, কোরআনের ভিতরেও আল্লাহ জানায় দেয়, ঈসা নবী বলে দিলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে নবী বানাইয়া, আমারে কিতাব দিয়ে আল্লাহ পাঠাইছে। 3 নাম্বার আরেকটা দুধের বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বলছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফ নবী রে জুলাইখা অপবাদ দেওয়ার লাইগা, জুলাইখা মনের আশা পূরণ করার লাইগা 7টা দরজার তালা লাগাইয়া ইউসুফ নবীর যখন ঘরের ভিতরে নিয়ে গেছে, ইউসুফ নবী বলে আমি এই কাজের রাজি না, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখার দিকে তাকায় দেখে জুলাইখা যেই মূর্তির পূজা করে, মূর্তিটা রেশমি রুমাল দিয়া ঢাকিয়া রাখছে। ইউসুফ জিজ্ঞেস করে রুমালের নিচে কি? বলে এইটা আমার খোদা, আমার খোদারে ডাইকা রাখছি যেন না দেখে। ইউসুফ নবী বলে জুলাইখা রে, তোমার খোদারে ডাইকা রাখা যায়, কিন্তু আমি এমন আল্লাহর বান্দা, আমার আল্লাহরে ডাইকা রাখা যায় না, আমার আল্লাহ সব দেখতেছে, আমি এই গুনাহের কাজে রাজি না। ওই দিক দিয়া জুলাইখা নিজের মনের বাসনা পুরা করার জন্য ইউসুফের দিকে যখন হাতটা বাড়াইতে চায়, আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ 7টা দরজা তালা লাগাইয়া জুলাইখা চাবিগুলো নিজের কাছে রাইখা দিছে। আমার আল্লাহর কুদরত। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, বান্দা শুধু চেষ্টা করবে, সাহায্য করার মালিককে আরো জোরে বলেন না কে? ইউসুফ নবী দরজার দিকে দৌড় মারছে, দরজার দিকে দৌড় মারার সাথে সাথে আমার আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। ইউসুফের কাজ হলো চেষ্টা করা, সাহায্য করার মালিক আমার আল্লাহ। ইউসুফ নবী দরজার দিকে দৌড় মারতে দেরি এক একটা দরজার তালাগুলা টাস টাস করে খুলিয়া যায়, 7টা দরজার তালা খুলিয়া যায়, ইউসুফ নবীও বের হয়ে যায়। এই দিক দিয়ে জুলাইখাও পিছন দিক থেকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে পিছন দিক থেকে যখন থাবা মারছে, সামনেই আজিজে মিশর, আজিজে মিশরের সাথে দেখা হয়, সাথে সাথে মহিলাদের উপস্থিত বুদ্ধি চোখের পানি দিয়া বলে কোন গোলামার বাড়িতে আল্লাহ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আজিজে মিশর এখন বিচার করবে। ইউসুফ নবী বলে আমার সাক্ষ্যটা কে দিবে? বলে এই সাক্ষী দেওয়ার জন্য দুনিয়ার কাউরে লাগবে না, ওই যে দোলনায় দুধের বাচ্চা শুয়ে রইছে ওই বাচ্চার কাছে প্রশ্ন করো। আজিজে মিশর বলে দুধের বাচ্চা কি কথা বলতে জানেনি? আমার আল্লাহর কুদরত। 3 নাম্বার যেই দুধের বাচ্চাটা কথা বলবে বাবা, দোলনার থেকে ওই বাচ্চাটা ডাক দেয়, ও আজিজে মিশর, যদি অপরাধী ধরতে চাও, ইউসুফ নবীর জামা যদি তুমি সামনের দিক থেকে ছিঁড়া দেখো তাহলে দোষটা ইউসুফের, আর যদি জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে দোষটা জুলাইখার, যে ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা পিছন দিক থেকে থাবা মারছে। তখন তাকায় দেখে ইউসুফ নবীর জামা সামনে দিয়া ছিঁড়া না, পিছন দিক থেকে ছিঁড়া। 4 নাম্বার যেই দুধের বাচ্চাটা মায়ের কোলে থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় আমার আল্লাহ কথা বলাইছে। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। আমরা জবানে স্বীকার করলাম আমাদের রবকে, আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ। জুরাইজ নামে একজন আবেদ, যে আল্লাহর ইবাদত করত, জুরাইজ নামে আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। অনেক বড় জগৎ বিখ্যাত একজন আবেদ, নাম তার জুরাইজ। জুরাইজের মা একদিন সন্তানের সাথে দেখা করার লাইগা ঘরের দরজার সামনে দাঁড়াইছে। সন্তান তো ঘরের দরজা লাগায়া দিয়া নামাজের ভিতরে দাঁড়ায় রইছে, নামাজ আদায় করে। হঠাৎ করে মা দুঃখিনী বাহির থেকে দাঁড়ায় ডাক দেয়, জুরাইজ রে, আমি তোর মা, ঘরের দরজাটা খুললে বাবা তোর চেহারাটা দেখতে চাই। কিন্তু সন্তান তো নামাজে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি জুরাইজ চিন্তা করে, একদিকে নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ শেষ করব নাকি আমার মায়ের ডাকের জবাব দিব? আমি কোন দিকে যাব? জুরাইজ চিন্তা করে
যেহেতু নামাজে দাঁড়াইছি, আমার সামনে আমার রব, আমি নামাজ ছাড়বো না, নামাজেই থাকলাম। নামাজ আদায় করে মা অনেক সময় ডাকাডাকি কইরা মা দুঃখিনী আবার বাড়িতে চলে গেছে। আবার আরেকদিন সন্তানরে দেখার লাইগা মায়ের মনটা বেকুল হয়ে গেছে। আমি আমার সন্তানরে দেখি না, মা কারে বলে রে ভাই, সন্তানরে না দেখলে পাগলের মতো হয়ে যায়। সন্তান যদি খাবারের টাকা নাও দেয়, ঔষধটা নাও কিনা দেয়, এরপরও মা সন্তানরে দেখার লাইগা পাগল হয়ে যায়। সন্তানের চেহারা না দেখলে মায়ের ভালো লাগে না, এর নাম হলো মা। আর একদিন আবার সন্তানরে দেখার লাইগা আসে, আসার পরে দেখে ইবাদতখানার দরজা আজকেও লাগানো, কিন্তু ভিতরে ছেলে কি করে মায়ে তো আর জানে না। মা মনে করছে ছেলে দরজা বন্ধ কইরা কেন বইসা আছে। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, জুরাইজ রে, আমি তোর মা, আমি তোরে দেখার লাইগা আসছি রে বাবা, ঘরের দরজাটা খুইলা দে। সন্তান দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, একদিকে নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি নামাজে দাঁড়ায় রইছি, আমার মাও আমারে ডাকে, আল্লাহ আমি কোন দিকে যাব? যেহেতু জুরাইজ একজন আবেদ, জুরাইজ আলেম না, জুরাইজ ছিলেন আবেদ, জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে, মা ডাকাডাকি কইরা আবার চইলা গেছে। আবার তৃতীয় দিন মা আসছে, একই নিয়মে মা ডাকতেছে, কিন্তু সন্তান তো দরজা খুলে না। মায়ও তো জানে না যে ছেলে নামাজ পড়ে। মা দুঃখিনী রাগ হইয়া কষ্ট পাইয়া বলে, আমার চেহারা দেখবি কা? তুই তো দেখবি বেশ্যার চেহারা। এই যে মায়ে বরদোয়া দিয়া চইলা গেছে, আহারে মায়ের দোয়াও যেমন লাইগা যায়, বরদোয়াটাও লাইগা যায়। এই দিক দিয়া মা যে রাগ কইরা চইলা গেল, আমার চেহারা দেখতে হবে না, বেশ্যার চেহারা দেখবি। এই কথা বললাম, মায়ে তো চইলা গেছে। ঘটনাক্রমে ওই এলাকার একটা পাগলির বাচ্চা হয়ে গেল। এখন সবাই বলে, এই পাগলির গর্ভবতী করলো কে? বাচ্চা আসলো কোত্থেকে? সবাই ওই মেয়েটারে ধরছে। ওই পাগলি মেয়ে বলে, এই বাচ্চার বাবা জুরাইজ। আরো জোরে বলেন। বলে বাচ্চার বাবা জুরাইজ। সবাই এলাকার লোকজন এক হয়ে গেছে, কি আমরা তারে জানি সে আল্লাহর ওলি, বুজুর্গ, সারাদিন নামাজ পড়ে, রাতে নামাজ পড়ে, আর গোপনে গোপনে এই কাজ। এলাকার লোকজন যায়া সবাই বলে, বের হও, তোমার ভণ্ডামি বন্ধ করো। ওই যে ইবাদতখানা আগুন দেয়া জ্বালায় দিছে। এখন জুরাইজরে দইরা মাই শুরু করছে। এখন জুরাইজ বলে, আমারে কেন মারো? বলে প্রশ্ন পড়ে, তুমি কাজটা করছো কি? বলে কি কাজ করছি? বলে এই পাগলিরে তুমি বাচ্চা দিছো, তুমি কি কাজটা করছো? মানে এবার মায়ের শুরু করছে। জুরাইজ বলে, আমার কথাটা শোনো, তোমরা যে আমার অপবাদ দিতেছো, ওই বাচ্চারে জিজ্ঞেস করো, ওই বাচ্চার বাবাকে। আল্লাহু আকবার। বলে বাচ্চার বাবাকে? মানে বাচ্চা কি কথা বলতে পারবে নি? বলে হ্যাঁ, এই বাচ্চাকে জিজ্ঞেস করো। যেহেতু বলতেছো এই বাচ্চার বাবা, আমি বাচ্চার কাছে প্রশ্ন করো ওর বাপকে। এখন এই দুধের বাচ্চা, 4 নাম্বার যে বাচ্চাটার কথা বলতেছিলাম, আমার আল্লাহর কুদরত, যখন ওই দুধের বাচ্চারে জিজ্ঞেস করছে, তোর বাবাকে, এবার দুধের বাচ্চাটা মায়ের স্তনে মুখ লাগানো ছিল, মুখটা সরায় বলে, আমার বাবা ওই বাড়ির অমুক গ্রামের কৃষক, যে আমার মায়ের সাথে মিলিত হওয়ার পর আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। পুরা লোকজন যারা এত সময় জুরাইজরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, হাত উঠাইছে, ইবাদতখানা আগুন দিয়া পুইরা দিছে, এই লোকজনগুলা এখন সবাই জুরাইজের কাছে মাফ চায়, আল্লাহর ওলি আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই। জুরাইজ বলে, তোমাদের বুঝতে হবে না, এটা আমার মায়ের বরদোয়া। আমার মা 3 দিন আমার দরজার সামনে দাঁড়ায় থাইকা কষ্ট পেয়ে গেছে। আমি দরজা খুলি নাই, নামাজে ছিলাম, আমি দরজা খুলি নাই, মা কষ্ট পায় বরদোয়া দিছে, ওই বরদোয়ার ফসল স্বরূপ এই অবস্থা হয়েছে। বলে আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়া বানায় দিই। বলে স্বর্ণ দিয়া বানাইতে হবে না, আমার যেমন জুপরিঘর ছিল ওই রকম জুপরিঘর তোমরা বানায় দাও। তো আল্লাহর ওলি সে ছিল আবেদ, আলেম ছিল না। একজন আলেমের দাম কত বেশি জানো? আলেম যদি সারা রাত ঘুমায় থাকে, আবেদ যদি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, ওই আবেদের ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম বেশি। কেন? বলে আলেম তো মাসআলা জানে, মায়ের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, তখন উচিত ছিল নফল নামাজ সাইরা আগে মায়ের প্রশ্নের জবাব দেওয়া, মায়ের ডাকে সাড়া দেওয়া। আপনার সামনে দিয়ে একটা বিষাক্ত সাপ আসছে, আপনারে সবর মারবে। এখন যদি মাসআলা না জানেন, আপনি তো চিন্তা করবেন আমি নামাজে দাঁড়াইছি, নামাজ ছাড়া যাবে না, আমার সাপে কাটে কাটুক, কিন্তু এই মুহূর্তে আগে সাপটা তাড়াও, এরপরে তুমি নামাজে দাঁড়াও। মুহতারাম হাজিরিন, এজন্য আলেমের এত দাম। তো যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহর
আল্লাহর কুদরত, মায়ের কোলে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় আমার আল্লাহ 4 জন দুধের বাচ্চাকে দিয়া কথা বলা প্রমাণ করে দিলেন। আমার আল্লাহ সবই পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের রবকে আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা বলবে রব আমার আল্লাহ, তুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল আর অবিচল থাকবা বান্দা। যদি 2 গুণে গুণান্বিত হইতে পারো, মৃত্যুর বিছানায় পইরা যাইবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠাইব। ফেরেশতারা আইসা বলবো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও বান্দা তোমার ভয় নাই, চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। তাহলে এই 2 গুণে আমরা গুণান্বিত হইতে চাই। রব আমাদেরকে এই কথার উপরেই থাকতে চাই। এই কথার উপরে থাকতে গেলে হামলা মামলা জেল জরিমানা যা কিছু আসুক, ফাঁসির কাস্তে দাঁড়ায় বলবো রব আল্লাহ এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর একটা অনুরোধ আপনাদের কাছে, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজত করে। বিভিন্ন সময় এই দেশ নিয়ে কিন্তু একের পর এক ষড়যন্ত্র চলতেছে। এদেশের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। এদেশকে দখল করার জন্য, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য উগ্রবাদী একটা সংগঠন যার নাম হলো ইসকন, একের পর এক অবৈধ কাজ তারা চালিয়ে যাচ্ছে দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য। মুসলমান মেয়েদেরকে ধরে ধরে তারা ধর্ষিতা করে। তাদের টার্গেট হলো মুসলমান মেয়েদের গর্ভের ভিতরে হিন্দুর বাচ্চা প্রজনন দিয়ে দাও, ভবিষ্যতে যেন মুসলমানরা দেশে দাঁড়াইতে না পারে। শুধু তাই না, একের পর এক এমন কাজ তারা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম সাহেবকে বিভিন্ন সময় চিঠি লিখলো খতিব সাহেবকে, ইসকনের বিরুদ্ধে কৌশলে কথা বলেন, ভারতের পক্ষে কৌশলে আপনি বয়ান করেন। কিন্তু ইমাম সাহেব তাওয়াক পরক্কা না করে, ইমাম সাহেব আল্লাহর উপরে ভরসা করে দেশের পক্ষে, এদেশের আলেমরা, এদেশের বিরোধী না, এদেশের তাওহীদি মুসলমানরা, এদের দিলের ভিতরে সাচ্চা পাক্কা দেশপ্রেম রয়েছে। যদি দেশপ্রেম তোমার দিলের ভিতরে থাকে, অন্য কারো দিকে কথা শোনা যাবে না। এদেশ আমাদের স্বপ্ন, এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বহুত মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এদেশ টিকিয়ে রাখার জন্য এদেশের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, তার চোখকে উপড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমাম সাহেবকে নিয়ে জুলুম আর নির্যাতন করে পঞ্চগড়ে সেই ইমাম সাহেবকে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। হয়তো পাচার করতে চাইছে, দাদার দেশে পারে নাই। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, চোখ কান খোলা রাখবেন। আপনার মেয়েদের দিকেও খেয়াল রাখবেন, আমার বোনদের দিকেও খেয়াল রাখবেন। কারো ফাঁদে পাপ দিয়ে যেন তার ঈমান না হারায়, এবং দেশের প্রতি সর্বোচ্চ সজাগ থাকবেন। কারণ আমাদের দেশকে আল্লাহ যেন কুদরতিভাবে হেফাজত করে, সকলেই বলেন।